সাপ খেলা দেখছেন কিনা জীবনে কোনো একদিন? জীবনে একদিন অন্তত দেখছেন না? দেখবেন যে সাপুরি এমন ঘাঘুমাল, ও মাঝে মধ্যে খেয়াল করে যে যত লোক আমাকে পুরাটা ঘিরে ধরছিল দু একজন কমে যাচ্ছে, তখনও দেখবেন যে জোরে করে একটা বাক্সের কথা বলতে, তখন এই লোকজন মাথা উঁচু করে দেখে দেখে কার সাথে কথা বলে, ধমক দেয় কার? তো তখনও বলে যে ভিতরে আছে সবচেয়ে বড় সাপ, এইটা দেখাবো একদম শেষের দিকে। তো ব্যাগ ধরি বাপের বয়সী একটা লোক দাঁড়াই আছে, কাকা বাড়ি যাবা না, বাজার করবে না? কয়েক এখনো বড় সাপ দেখাই নেই। তা আমাদের জালসা মাহফিলের মাঠগুলো হয়েছে এইরকম যে প্রধান যাকে রাখা হবে আকর্ষণ, সে 22 ইঞ্চির বেশি হওয়া যাবে না, তাকে চোখে দেখা যাবে না, সে মেয়ে থেকে ছেলে হওয়া লাগবে, অন্তত সে হেলিকপ্টার থেকে আসবে, দাঁতগুলি হবে তরমুজের বেশি, নামের আগে থাকবে শাইখুল হাদিস, নামের আগে থাকবে আল্লামা, শেষে থাকবে দাবা। দুনিয়ার আউল ফাউল লকব নেওয়ার পরে ওই ব্যক্তির নামের উপরে কিছু লোক আসে, কিন্তু আমাদের মাহফিলে আমাদের নামের উপরে খুব কমই আসে। তবে আল্লাহ যাদেরকে ভালোবাসেন, তাওহীদ প্রেমী করেছেন, তারা আসে বলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। তো একটা জিনিস আমরা খুব খুশি হয়েছি, আমাদের দেওয়া যে নির্ধারিত সময় ছিল সেই সময়ই আমরা স্টেজে আসছি, আলহামদুলিল্লাহ। কমিটির ভাইদেরকে আল্লাহ তুমি দিনের জন্য কবুল করো। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় পছন্দ করেছি চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। এটা কি পছন্দ হলো আপনাদের? প্রচলিত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম, এটা কি বলা যায়? মানে বর্তমান ধর্ম হিসেবে আমরা যেগুলো পালন করি তার সবই কি ধর্ম? অনেক কিছু আছে কুসংস্কার, এই বিষয়গুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তার শুরুতে একটি কথা বলেন সবাই, এই অত্র অঞ্চল আহলে হাদিস অধ্যুষিত এলাকা না? আচ্ছা, দেখেন আমার এই ভাইয়ের মাথায় টুপি কিন্তু কালো, এই দেখেন মুরব্বীর মাথায় টুপি কিন্তু নেটের টুপি, আমার ওই ভাই বাবাজির মাথায় টুপি নাই, আমার মাথায় একটু লম্বা টুপি, আমার ভাইয়ের মাথায় একেবারে লাগে আছে মাথার সাথে। আর এই বাবাজির যে টুপি, টুপির নাম হলো আমাদের পাবনায় বলে কিস্তি টুপি। কি টুপি? এখন আমাকে যদি বাবাজি বলে যে আপনার থেকে আমার টুপিটা পরলে নেকি বেশি হয়, কারণ এই টুপি পরলে নেকি বাড়ে, আমি নবীকে স্বপ্নে দেখছি, এটা কি ঠিক হবে? আচ্ছা, আমাদের এলাকায় এই টুপি মাথায় দেয় হলো কাদেরিয়া তরিকার লোক, আমাদের এলাকায় তেলার টুপি মাথায় দেয় হলো পীর ফকিরের লোক, আমাদের পাবনা অঞ্চলে জুব্বার কলার রাখে না একদল লোক, জুব্বার কলার পরা সুন্নাত না, এই জুব্বার কলার থাকবে না, এখানে টোপলার বোতাম থাকবে, কাপড়ের বোতাম, পিছনে 2-3টা তালি থাকবে, হাঁটুর একটু নিচে জুব্বা আসবে, এটার নাম হলো ফুরফুরা শরীফের পীরের লোক। এক একটা তরিকার পোশাক আলাদা, তাদের কর্মকাণ্ড আলাদা। আরেকদল লোক আছে তার মাথার পাগড়ি হলো সবুজ। কি কালার? সবুজ পাগড়ি। কেন? তো বলতেছে আমার নবী যে কবরে শুয়ে আছে, এই রওজার উপরে গম্বুদের কালার হলো সবুজ। কি পরিমাণ প্রেম! তো মক্কাতে আল্লাহর অশেষ শুকরিয়া, আমাদের কিছু দাওয়াত দেওয়ার জন্য স্থির কিছু দায়ী আছে। পাকিস্তানের একজন দায়ী অথবা ইন্ডিয়া হতে পারে, তিনি আরবি বোঝে, বাংলা বোঝে, সব বোঝে, একজন মাদানী আলেম। এই মানুষটা ওই চলন্ত দাওয়াত দেয়। তো একটা লোককে দেখলো, কালারটা হলুদ কালার, হলুদ কালারের পায়জামা, হলুদ কালারের জুব্বা, হলুদ কালারের টুপি, হলুদ কালারের রুমাল। তো বলতেছে আপনি এটা কেন করলেন? হিন্দিতে, উর্দুতে বলতেছে, মানে আমার পাকিস্তানের তো। তো বলতেছে এই কালারটা আমার পীর সাহেবের পছন্দ, তো তাই। বলেন না? তখন বললো যে কিন্তু এটা তো আপনার পড়া উচিত হয় নাই। তো বলে যে আমি পড়বো, তাতে আপনার কি? তো বললে আমি তো আপনাকে নিষেধ করি নাই, এই কালারটা আপনার পছন্দ করা ঠিক হয় নাই, যদি পছন্দই করতে হতো আমার নবীটা করলেন না কেন? রাসূল যখন পছন্দের ব্যাপার আসবে তখন সাদার কথা বলছে, বাদ বাকি আপনি নিষেধের কালার বাদে যে কোনো কালার আপনি করতে পারবেন, তাতে দোষের কিছু না, এটা হালাল হারামের কিছু না। কিন্তু যদি মনে করেন যে পছন্দের ব্যাপার, তাহলে নবী কোনটা করতেন? সাদা। আর এই লোকটা কি এটা করলো? হলুদ। কেন? কারণ তিনি যে পীর সাহেবের মুরিদ, সেই পীর সাহেব এই হলুদ কালারটা পছন্দ করে, মাদারীপুরের পীর। কি ঠেকাবেন এখন বলেন? তা আমি আপনাকে বলতে চাচ্ছি, এখানে যার মাথায় টুপি নাই আর যার মাথায় টুপি আছে, বেদাতিরা মনে করে যে টুপি নাই লোকটা বিয়াদব, আর আমরা মনে করি যার মাথায় টুপি নাই, দিলে ভালো মাথাটা ঢেকে থাকতো, তবে না দেওয়ার কারণে লোকটা কোনো গুনাহগার হয়নি। আমরা মনে করি লোকটা সালাতের সময় মাথা ঢেকে থাকলে তার উচিত ছিল, এটা রাসূল মাথা ঢেকে রাখছেন, কিন্তু কোনো কারণে তার টুপি আজকে নাই, এজন্য তার নেকি কম হয়েছে, এটা আমরা মনে করি না। কিন্তু আমাদের সমাজে মাথায় টুপি না থাকার কারণে বরং কয়েকবার বলে যে বাড়ি থেকে টুপি নিয়ে আসো না, তোমার টুপি কই?
কিন্তু দাড়ি না থাকলে কেউ কোনোদিন বলে না যে তুমি বাইরে থেকে দাড়িটা নিয়ে আসো, বলে নাকি? তাহলে আমাদের সমাজে দাড়ি থেকে টুপির মর্যাদা বেশি না কম? আমরা দুই ভাই, আমি আর সাইফুল্লাহ ফাহাদ হাফিজাহুল্লাহ, দুইজন যদি আমরা আগামীকালকে প্যান্ট শার্ট পরে সাতক্ষীরা যাই, এটা কি আমাদের পাপ হবে কিনা জানতে চাচ্ছি? হবে। ঝোলে ঝোলে মারি দিচ্ছেন নাকি? মানে আমি বলতে চাচ্ছি, পোশাকটা যদি ঢোলাঢিলি হয়, ডক্টর জাকির নায়েকের মতো আমরা দুইজন কোট প্যান্ট পরে সাতক্ষীরা গেলাম, তাতে পাপ আছে কিনা? সর্বোচ্চ বলতে পারে যে আমাদের সমাজে একটা অভ্যাসগত পোশাক থেকে আমরা একটু বের হয়েছি, কিন্তু এটা কিন্তু হালাল হারামের কিছু না, নেকির কম বেশের কিছু। কিন্তু এই দুইটা কাজ যদি আমরা আগামীকাল করি, আমরা যেই মসজিদে ইমামতি করি, আমার ধারণা খুব একটা বেশি দিন চাকরি থাকবে না। বলবে হুজুর লজ্জা হয়ে গেছে, প্যান্ট শার্ট পরে। কালকে সকাল থেকে আমরা দুইজন পরিচ্ছন্ন দাঁতটা যদি হাকিমপুর জর্দা খা লাল বানাই, আমার কমিটির কিছুই আসা যায় না। 40 বছর যদি একটা লোক ঢোলাঢিলি প্যান্ট শার্ট পরে রাস্তায় ঘুরে, তার 40টা পাপ হবে, পৃথিবীর কোন হাদিস করে আমরা পাই নাই। তবে একদিন যদি জর্দাকে, একদিন যদি হারামকে হালাল মনে করে লোকটা খায়, তার গুনাহ হবেই হবে। তাহলে আপনি আমাকে বলেন, আমাদের সমাজে একটা হুজুর মানুষ যদি প্যান্ট শার্ট পরে, এটাকে বেশি পাপ ধরা হয় না জর্দা খেলে বেশি পাপ ধরা হয়? প্যান্ট শার্ট পরলে বেশি পাপ ধরা হয়। তো এইরকম সমাজে বহু পাপের কম বেশ আছে, আমরা সিরিয়াল করছি, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেন নাই। এবার একটি কথা বলি আপনাদের, আল্লাহর নবী বলেন তো খাদ্যের ভিতরে কি কি খাদ্য পছন্দ করতো, 2-4টার নাম বলেন। ইসলামের লোক বলবেন না, জানেন আপনারা? আপনারা বলেন। কে বললো? আমার যদি এখন আমার লেখা বই 2টা থাকতো, আমি আমার ভাইকে 2-4টা দিতাম। যদি আল্লাহ কখনো সুযোগ দেন, আমি খুশি হয়ে এমনিতেই দিনের সাথে হারিয়ে দেবো ইনশাল্লাহ। আমার নবী যেই যেই খাবার পছন্দ করতো, তার একটা হলো লাউ, কদু, ছিল নাকি? তো কেউ যদি 3 ডিশ লাউ খায়, 3 বাটিও লাউ খায়, এই লোকটার এই কথা বলার সুযোগ নাই যে আমি ইলিশ মাছ খাওয়ার চাইতে নাকি বেশি পাইছি। এটা নবীর নিজস্ব পছন্দনীয়, ভালোবেসে আপনি খাবেন, কল্যাণ পাবেন, এটা ভালো। কিন্তু নেকির কম বেশ করা নাই যে শোনো তোমরাও আমার মতো করে লাউ খাও, জীবনে আবু বকরকে কোনদিন বলেন নাই। আমার নবী মাথায় পাগড়ি পরতেন, বিশ্বাস করেন আপনারা? করেন না? নবী পাগড়ি পরতেন, মাথা ঢেকে রাখতেন, বিশ্বাস করেন? কিন্তু জীবনে কোনোদিন বলে নাই যে হে আলী, তুমি আমার মতো মাথা ঢেকে রাখো, তাহলে 2টার নেকি বেশি পাবে। আমার নবীর মাথার চুল একটা সময় বড় ছিল, কিন্তু জীবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলে নাই, ওমর রে তুমি আমার মতো বড় চুল রাখো তো দেখি নেকি পাবে না। তার মানে কিছু আছে অভ্যাসগত সুন্নাহ, কি আছে? পছন্দনীয় সুন্নাহ, ব্যক্তি পর্যায়ে তার পছন্দের ব্যাপার, এর সঙ্গে শরীয়তের হালাল হারামের কিছু না। আর আমাদের সমাজের কপাল পোড়ানো এমন, এক এক পীরের এক এক পোশাক, এক এক মুরিদের এক এক পোশাক, এক এক পীরের এক এক ধরনের জিকির। এই পীরের খানকার জিকির ওই পীরের জিকিরের সাথে মেলে না। তাদের দরুদের ডিজাইন আলাদা, তাদের জিকিরের ডিজাইন আলাদা, তারা জিকিরের সময় এক এক দল এক এক রকমের অঙ্গভঙ্গি করে, কেউ লাভ দেয় দিতে দিতে। গত পরশুদিন আগের দিন একটা আপডেট ডেলিভারি দেখলাম, বক্তা বক্তব্য দিচ্ছে, একটা এসে তার কাঁধের উপর পাও তুলি দিয়ে উপরে সামিয়ারা বেরিয়ে দিয়েছে ঘেঁষাটা। এটাকে দেখছেন আপনারা? কি করে এগুলো দেখছেন আপনারা? তো লোকজন আফসোস করে কমেন্টে লিখলো যে যেই বক্তা বক্তব্য দিচ্ছে তার ওজন হবে সর্বোচ্চ 50 কেজি, কিন্তু যে মালটা তার কাঁধে উঠেছে ওই ওজন হবে 45 কেজি। কতই না ভালো হতো, যেই লোকটা কাঁধে উঠলো ও যদি 3 মণ ওজনের হইতো, কতই না ভালো হতো। আফসোস করলো আর কি, দেখলাম আর কমেন্টে। কত নির্লজ্জ আপনি বোঝেন যে তার সামনে কিন্তু শ্রোতা ছিল না? তার সামনে ছিল মানুষ, শত শত মানুষের সামনে আমার রাসূলের দিন নিয়ে ঠাট্টা করলে এটা কি ভালো হলো? কেউ প্রতিবাদ করেনি, কারণ এটা প্রতিবাদের দেশ না। এটা হলো ঠিক কিনা বলো, কয় ঠিক কি ঠিক তাও জানে না। আল্লাহর কসম করে বলতেছি, একটা বক্তা খোলা মাঠে বলতেছে, আমার মোবাইলে আছে, আল্লাহর নবী নাকি আমাদের সবার মা হয়। আমার কাছে আছে, আমার কাছে আছে, বলেন তো দেখি। তখন সভাপতির উচিত ছিল না ঘেটে পরে একটা দেওয়া, একটা জোরে করে তুই কি করছিস পাগল, অথবা জোরে করে এক বদনা পানি নিয়ে এসে চোখে মারা, কি মনে নেশা এখনো ছোটে নাই, রাসূল কি মা হয় নাকি? কথা নবীর সামনে যায় বলে দিচ্ছে খোলা মাঠে। তারপরে বলতেছে এই দুনিয়ার যত শরবত আছে, দামি ফল আছে, সব নবীর পেশাবের কারণে হয়েছে। আর যত ধানের চাল হয়, সব ধান হয় নবীর পায়খানায়। চলন্ত ধর্ম যে মানে নেই, এখানে আসলে হয়তো মার খেত,
কিন্তু বাকি জায়গাগুলো এটাকে ধর্ম মনে করি, ইসলামকে নিয়ে ঠাট্টা করা করে কিনা বলেন? মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। দিন ধ্বংস করে তারা, তারা আল্লাহর দ্বীনকে ভাঙে, এত বড় পাপী। কিন্তু আশ্চর্য ব্যাপার, কুল্লু মানে প্রত্যেক, হিজব মানে দল, বিমা লাদাইহিম ফারিহুন করে শয়তানি, কিন্তু মনে মনে আনন্দ পায়। আনন্দ পায় না? আপনার পাশের জেলা না, একটু দূরেই হবে, ফরিদপুর নাই এদিকে? ফরিদপুরে একটা রশি বাবার দরবার আছে কিনা? তারা হলো খাট পূজা করে। কি পূজা করে বলেন তো একটু, আমার শব্দ বোঝেন? যেই খাটে তার মরা পীর ঘুমায়েছিল সারা জীবন, মরার আগ পর্যন্ত ওই খাটে সেজদা দেয়। নাউজুবিল্লাহ বললেন না? এই খাট পূজারীকে যদি গিয়ে জিজ্ঞাসা করেন, তুমি কি এত বড় নোংরা পাপ করে তোমার কোনো খারাপ লাগে? ও বলবে, কিসের খারাপ, আমি হলো সবচেয়ে বড় হকের উপরে আছি। বিমা লাদাইহিম ফারিহুন, তার মনে কোনো কষ্ট নেই, আনন্দ লাভ করে। যেই লোকটা মাজারে সেজদা দিয়ে আধা ঘন্টার নিচে মাথা তোলে না, এই লোকটাকে যদি বলেন যে তুমি মাজারে সেজদা দিয়ে এত বড় পাপ করলে তোমার অনুভূতি কি, তখন বলবে যে আমার অনুভূতি খুবই ভালো, আমি হলো একমাত্র হকের উপরে আছি। চরমোনাইকে গিয়ে যদি বলেন, আপনি বলেছেন ঠান্ডা মাথায় বিচারের মাঠে আমাদের বাপদাদা জাহাজ নিয়ে রওনা দেবে, মুরিদদেরকে ফেলে যাবে না, এ কথা বলাটা কি আপনার উচিত হয়েছে কিনা, আপনি তওবা করবেন কিনা, অনুশোচনা আছে কিনা? উনি বলবে, আমি ঠিকই বলছি, আমি হকের উপরে আছি। টঙ্গীর ইস্তেমার মাঠে গিয়ে যদি বলেন যে ভাই আপনার বাড়িতে 4টা কাজের লোক আছে, সেই লোকটা সবকিছু ছেড়ে এই কষ্ট করে ঠান্ডার ভিতরে চটের উপরে শুয়ে আছেন, নামমাত্র কোন রকম একটি বালিশ নিয়ে আনলেন, নিজে রান্না করে খাচ্ছেন, 40 দিন বিভিন্ন মসজিদে ঘোরেন, এত কষ্ট করতেছেন, তখন আপনার হাতে কোরআন আর হাদিস নাই, আছে হলো ফাদাইলে আমলের স্বপ্নের বই। এতে কি আপনার মনের দিক থেকে কোনো খারাপ লাগে কিনা? তখন আপনাকে জবাব দেবে, কিসের খারাপ, একমাত্র আল্লাহওয়ালা পথ হলো এইটা। এমনকি তারা যখন কোন লোককে দাওয়াত দেয়, তখন বলে, আল্লাহর রাস্তায় কি সময় লাগাইছেন বাবা? এইভাবে হাত ধরে কয়, কিসের রাস্তায়? তার মানে এতকাল নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, মাদ্রাসার দায়িত্ব পালন করতেছেন, এগুলো কোন আল্লাহর রাস্তা না। আল্লাহর রাস্তা হলে মসজিদে চিল্লা দেওয়া। মিথ্যা বললে আপনি বলেন যে আমি মিথ্যা বলছি। তারা একে অন্যকে দাওয়াত দেয় যে বাবাজি আল্লাহর রাস্তায় কি সময় লাগাইছেন? তার মানে এতকাল আল্লাহর রাস্তায় লোকটা ছিল না, যতদিন টঙ্গী লাগেছে। প্রত্যেকটা দল তারা মনে করে যে আমি হক পথে আছি, এবং তারা তৃপ্তি লাভ করে কিনা? এবার আপনাকে এবার উত্তর দিতে চাচ্ছি। বলেন তো, যেই লোক বলেছে আমার বাপ দাদা আল্লাহর বিচারের মাঠে জাহাজ নিয়ে যাবে, এটা কি তার ঠিক ছিল? যেই লোকটা বলেছে আল্লাহর নবীর কবরে গিয়ে আহমেদ রেফাই বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হে রাসূল আমি যখন দূরে ছিলাম বাড়িতে 1000 কিলোমিটার ফাঁকে থেকে আপনাকে সালাম দিলাম, রাদ্দা আলাইয়া রূহি, আল্লাহ আসমান থেকে রূহ পাঠায় আপনার দেহ দিয়ে দিতেন, আর এখন যেহেতু আপনার মুখামুখি এসেছি, আপনি ডাইরেক্ট, আমি আশা করলাম আপনার হাতে আমি সোনা খাবো। তখন নবী সহ্য করতে না পেরে কবরের ভিতর থেকে হাত বের করে দিয়েছে। এটা কি ঠিক হলো বলা? এটা কি লেখা নাই বইতে? আচ্ছা, যেই লোকটা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মা, এটা কি ঠিক হলো বলা? যেই লোকটা বলেছে বরকতের আশায় মরা পীর যেই জায়গায় ভূমি আছে, যে জায়গায় গোসল করত, এই টয়লেটের পানি খেলে উপকার হয় চট্টগ্রামে, এইটা কি তার ঠিক ছিল? যেই লোকটা বলেছে এই জিনাইদাতে বোতল বাবা আছে, এই জিনাইদার বোতল বাবার কাছে গেলে মনের স্বপ্ন পূরণ হবে, এটা কি তার ঠিক ছিল? তবে এই লোকটার কাছে যদি আপনি এখন প্রশ্ন করেন এত বড় পাপ করার পর আপনার ফিলিংস কি, উনি বলবে আমার অবস্থা খুব ভালো, আমি জান্নাতে যাব। এটা কি জান্নাতে যাওয়া সম্ভব এই কাজ করে? জান্নাতে যেতে হলে কাকে মানতে হবে একটু মধ্যে বলেন আপনারা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা আতাকুমুর রাসূল ফাখুদু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এটা সূত্র। আমার নবী যেটা দেয় সেটা নাও, তিনি যেটা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো, এটা হলো একটা সূত্র, এর বাইরে কোনো কথা নেই। বুঝছেন? তাবিজ আমার নবী দেয় নাই, হুজুর দিয়েছে, তাবিজকে তালাক দিলাম। নবী দরুদ দিয়েছে, শয়তান দিয়েছে মিলাদ, মিলাদকে তালাক দিলাম। আমার নবী বলেছে আমি গায়েব জানি না, গায়েব জানে আল্লাহ।
যারা বলে নবী গায়েব জানে তাদের আকীদাকে দাফন করে দিলাম। যারা বলে আমার নবী হলো কবর থেকে উঠে যে কোনো জায়গায় উপস্থিত হতে পারে, মিলাদে চলে আসে, তাদের আকীদাকে দাফন করে দিলাম। আমার নবী বলেছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আল্লাহ আমাকে বলেছে আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। অবশ্যই নবী মারা গিয়েছে, তবে নবীরা কবরে জিন্দা, তবে তার ধরন আমরা জানি না। জানেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা হাদিস বলি, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সব নবী কবরে জিন্দা। সব নবী কি কবরে জিন্দা, সালাত আদায় করে। এবার আপনার কাছে আমার জিজ্ঞাসা, সালাত আদায় করা মানে কি ফজর, যোহর, আসর, মাগরিব এরকম পড়া? কবরে বেঁচে থাকা সেই বেঁচে থাকা দুনিয়ার মতো কিনা বলেন? জি না, ওটা আলাদা একটা জগৎ। ওই জগতের বেঁচে থাকা, ওই জগতের খাওয়া, ওই জগতের অবস্থা পুরাটা আমাদের সামনে গায়েব রাখা হয়েছে, আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা বলেন? এবার আপনাদের বলি, আমি আজকে নিয়ত করেছি এই এলাকায় আমার বক্তব্য খুব বেশি সময় না দিলেও যত সময় দেব অনেকগুলো আমলের কথা বলে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ করেন। আজকে থেকে 10-15 বছর আগে মানুষ যেভাবে জিনে আক্রান্ত ছিল, দিন দিন বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। বহু এলাকায় দেখবেন জিনে আক্রান্ত হওয়ার কারণে তাবিজ কবজ নিয়ে কুফরি কালাম করতেছে, বিভিন্ন ফকিরের কাছে যাচ্ছে কিনা? কিন্তু 1450 বছর আগে আমার রাসূল যে চিকিৎসা দিয়েছে এটা যদি নিত কতই না ভালো হতো। শোনেন, লৌকিকতা কি জায়েজ আছে? রিয়া করা কি জায়েজ? অহংকার করা কি জায়েজ? কেউ যদি বলে আই তুই আমার জামায় কাজ করলি গেল রে, এত দামি কাপড় তোর হাত লেগে ময়লা হয়ে গেল, এটা কি বলা উচিত হবে? অহংকার করা যাবে না। সেখানে আজকের এই দিনে অনলাইনের বদৌলতে পরিস্থিতি কত খারাপ, মানুষের ব্যক্তিত্ব নষ্ট হতে হতে কোথায় এহরামের কাপড় পরে সেলফি উঠে ফেসবুকে দিয়ে লিখতেছে আমার এহরামের কাপড় পরতে কেমন লেগেছে বন্ধুরা। গিয়েছে হলে আল্লাহর কাবা ঘরে হজ করতে, ওমরা করতে। 10 বছর আগে একদিন ওমরা করেছিল, প্রতি 3 মাস পর পর কাবা ঘরের ওই ছবি সহ তার নিজের ফেসটা বারবার ফেসবুকে দেয়। এটা কি ভালো লক্ষণ হলো? ছেলের বয়স হলো 15 দিন, একেবারে 80 ঘর থেকে বাচ্চার প্রতিদিন 3টা করে ছবি পোস্ট দেওয়ার পরে আমার ছেলের জন্য দোয়া করবেন, এটা কি ঠিক হবে? বাচ্চার বয়স 6 মাস, বাচ্চার কপালে টিপ দেওয়া, এটা কি ঠিক হলো? বাচ্চার গলায় বড় বড় তাবিজ ঝুলে, এটা কি ঠিক হলো? হঠাৎ করে বাচ্চা বমি করতেছে, বমি থামে না, বিকট কান্না, রোগ নাই কিছু নাই, বাচ্চা কেন কাঁদে? রোগ খুঁজে পায় না। 1450 বছর আগে এই রোগীর ব্যাপারে নবী বলে গিয়েছেন সন্ধ্যা যখন হবে খবরদার তোমাদের বাচ্চাদেরকে তোমরা ছাদের উপরে খোলা জায়গায় নিও না। মাগরিবের আযানের সময় হলে আমাদের দেশের মা বোনরা বেশি ব্যস্ত থাকে, যেহেতু এখানে যত মানুষ আপনারা এসেছেন আমি যদি ভুল না করি এর থেকে অনেক গুণ বেশি আমাদের মা বোনরা আসছে ওয়াজ শুনতে। এই জন্য এই কথাগুলো বলি, মাগরিবের সময় আমাদের মা বোনদের যত ব্যস্ততা, বাচ্চা যেখানে সেখানে ফেলায় রেখে হাঁস খুঁজতে গেছে, মুরগি খুঁজতে গেছে, ছাগল খুঁজতে গেছে, এদিকে তার বাচ্চাটা খোলা ছাদের উপরে রেখে গিয়েছে, ফ্লোরে রেখে গিয়েছে, মাঠে রেখে গিয়েছে, উঠানে রেখে গিয়েছে। ওই বাচ্চা রাত্রিতে বমি করবে, জিনের আক্রান্ত হবে। বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। বাচ্চার কপালে কখনো কালো টিপ দিবেন না, লাল টিপ দিবেন নাকি? হ্যাঁ, মানে টিপি দিবেন না। বাচ্চার গলায় তাবিজ কবজ বালা কোনো কিছু দিবেন না ইনশাআল্লাহ। এইবার আপনারা স্বামী স্ত্রী যখন সহবাস করতে যাবেন তখন দোয়া আছে কিনা? কথা বলেন না। আল্লাহর নবী দোয়া শিক্ষা দিয়েছে কিনা? এই দোয়াটাকে সবাই পড়ে যায়, এটা আপনার মনে হলো? যারা পড়ে না, কেউ না, না এত তথ্য আপনি দিচ্ছেন কিভাবে? পড়ে, অবশ্যই পড়ে। যারা বেখেয়াল, জাহেল, দিন থেকে বিমুখ, তারা হয়তো এগুলোর ধার ধারে না। তবে জেনে রাখেন বাচ্চা জেনেরও হতে পারে। যে ছেলেকে নিয়ে এত গর্ব করতেছেন, কখন যেন জিনটা এসে বলে সওয়াল আমার, কারণ তুই যখন সহবাস করতেছিলি তখন আমিও ছিলাম। মজা করলেন, মনে করতেছেন এটা কি হাসির কথা? 1450 বছর আগে রাসূল বলেছেন কেউ যদি দোয়া না পড়ে সহবাস করে তাহলে এই সহবাসে শয়তান শরীক হয়। কি করবেন করেন এখন। এরপরে শয়তান জিন
বলেন তো জিনদের জন্য আপনার নিজের বাসার সবচেয়ে দামি সচিবালয় কোনটা? আপনার বাড়ির পায়খানা। জিনদের সচিবালয়, জিনদের সবচেয়ে দামি অফিস হলে আপনার টয়লেট। এই টয়লেটে বর্তমান জামানার লোক দোয়া পড়ে বেশি যায় না দোয়া ছাড়া বেশি যায়? দোয়া পড়ে বেশি যায় না দোয়া ছাড়া? দোয়া ছাড়া বেশি যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, টয়লেটে অবস্থান করে দুষ্ট জিন, তোমরা যদি বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস এই কথা না বলে যদি ঢোকো, তাহলে তোমার মুখামুখি শয়তানের সঙ্গে দেখা হতে পারে, শয়তানের আসর হতে পারে। কেন? শয়তান তখন তোমাকে উলঙ্গ দেখে ফেলবে। এটা কি চান তো নাকি? চান? বলেন তো জিনদের প্রধান খাদ্যের নাম কি? কয়লা নাকি? আপনি বলেন কি? গোবর আর হাড়হাড্ডি। গোবর হাড়হাড্ডি। আল্লাহর রাসূলের কাছে মসজিদে নববীতে কিছু ভালো জিন গিয়ে বলল, আল্লাহর নবী আপনার উম্মতকে বলে দেন তারা যেন হাড়হাড্ডি আর গোবর দিয়ে ইস্তেঞ্জা না করে, এগুলো আমরা খাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া করে দিয়েছিলেন একদিন, আল্লাহ যেই হাড়হাড্ডি বিসমিল্লাহ বলে ফেলে দেয় আমার উম্মতরা, মানে বিসমিল্লাহ বলে খাবার খাওয়ার পর যে মাংসের হাড্ডি ফেলে দেয়, ওই হাড্ডির পাশ দিয়ে যখন জিনরা যাবে আপনি গোশত দিয়ে ভরে দেন। এগুলো তাদের খাদ্য। বুঝতেছেন নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে তার সাওয়ারিটা এমন লাফালাফি করলো মনে হয় নবীকে ফেলায় দেবে। সাহাবীরা দৌড়ে এসে বলে, আল্লাহর নবী আপনার এই ঘোড়া উট এরকম করে কেন? তখন বললেন, ও কি কারণে এইরকম করে, দৃশ্যটা যদি আমি তোমাদের দেখাতে পারতাম তোমরা দুনিয়াতে বেঁচে থাকতে না। নিচের অবস্থা খুব খারাপ, আমি যে দিক দিয়ে যাচ্ছি নিচে আছে কবর, এর নিচের পরিস্থিতি খুব খারাপ। মানুষ আর জিন দেখতে পারে না, বাদ বাকি কিছু মাখলুক বুঝতে পারে। ওই ঘোড়া ঠিক পেয়ে গিয়েছে, নিজের পরিস্থিতি খুব খারাপ। আল্লাহ আমাকে এই সুযোগ দেয় নেই যে তোমাদের সামনে আমি দেখাবো দৃশ্যটা, যদি দেখতাম তোমরা আত্মা ফেটে মারা যেত। পরিস্থিতি নিচে কত খারাপ। এই মুহূর্তে তোমরা ইস্তেগফার করো, এখন থেকে আল্লাহর কাছে পানা চাও, এখন থেকে আল্লাহর কাছে কল্যাণ কামনা করো, নইলে এখানে ঢুকলে কিন্তু পরিস্থিতি খুব খারাপ আছে। এই অনুভূতি আপনাদের ভিতরে আসে? খেল তামাশা করে দিন কাটাচ্ছেন। এখনই যদি আপনার পাশের এলাকায় কিছু জাদুকরি বক্তা আসে, যে বক্তা 2-3 বছর জেল খাটাছে, 1 ঘন্টা বক্তব্য দেয় তো 40 মিনিট খালি জেলের গল্পই কয়। এই ধরনের রোগী আল্লাহ যদি বক্তব্য দিতে আসতো, তার নামের উপরে হাজার হাজার লোক যেত, মিথ্যাটা সত্য। নাম বলবেন না খবরদার। আপনার যশোরে বিশাল বড় বক্তা আসলো, বক্তার নামের উপরে 10-15 লক্ষ লোক জড়ো হয়ে গেল, 1 দিন 2 দিন আগে থেকে মানুষজন জমা হয়ে গেল। সেই বক্তা মাহফিলে এসে গান করে, রাগ করলেন মনে হয়। সেই বক্তা গান বলে, সেই বক্তা নবীর শানে কথা বলতে হয় কিভাবে সে সুন্দর করে জানে না। এই বক্তা আল্লাহর হাতকে বলে কুদরতি হাত, অথচ একটা ভ্রান্ত আকীদার কথা। তিনি মাজার পূজা করে, এই অপবাদ দেব না। তিনি কবর পূজা করে, এই অপবাদ দেব না। কিন্তু তার আকীদাটা এখনো বিশুদ্ধ হলো না, অথচ লক্ষ লক্ষ মানুষ তার নামের উপরে জমা হয় কিনা বলেন। তিনি আল্লাহর হাতকে বলতেছে কুদরতি হাত। এই যে আলেম ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবেন, আল্লাহ তার নিজের ব্যাপারে যা যা বলেছেন ওইভাবেই রাখতে হয়, পরিবর্তন করার সুযোগ কিয়ামত পর্যন্ত কারো নাই। আল্লাহর হাত আছে কথা স্বীকার করেন কিনা বলেন, কিন্তু কি রকম দেখতে তা মানুষ আমরা বলতে পারবো না। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর হাত আল্লাহর হাতের মতো, কোনদিন তুলনা চলবে না। আল্লাহর পা আল্লাহর পায়ের মতো। পা যদি নাই থাকবে তাহলে জাহান্নামে আল্লাহ পা ভরে দেবেন। এই হাদিসটা কি করবেন? আল্লাহর চোখ আছে, আইন আল্লাহর চোখ আছে, তবে তার দেখতে কি রকম এই দৃষ্টান্ত দেওয়া পৃথিবীর কোন মানুষের সাধ্য না। আল্লাহর চোখ আল্লাহর চোখের মতো, বোঝা যাচ্ছে কিনা? আল্লাহর হাত আল্লাহর হাতের মতো। অথচ আমাদের সমাজে কিছু ভ্রান্ত আকীদার লোক বলে এখানে হাত মানে নাকি কুদরত। এটা কি বলা যাবে? যেখানে যেভাবে আল্লাহ তার নিজের ব্যাপারে বলেছে ওইভাবেই রাখতে হবে, পরিবর্তন করা যাবে না। এই সমাজে যদি সবচেয়ে বড় নাম করা হুজুর হতে চান, একটা উপায়, সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলা যাবে না। ডাইরেক্ট একটা নিউট্রাল বক্তব্য দিতে হবে, তখন টিকটকার আলাদাও খুশি। সুদখোর যেন বুঝতে না পারে আপনি এইরকম ওয়াজ করবেন, ঘুষখোর যেন বোঝে না যে আপনি কি জিনিস, মিলাদ পড়ালা যেন বুঝতে না পারে মিলাদ পড়া বেদাত, তাবিজ কবজ আলা যেন বুঝতে না পারে তাবিজ কবজ ব্যবহার করা শিরক। খবরদার কবর পূজারী যাতে বুঝতে না পারে কবর পূজা করা শিরক। আপনি একটা নিউট্রাল বক্তব্য দিয়ে চলে যান, পাবলিক বলবে হুজুরটা খুব ভদ্রলোক, খুব ভালো মানুষ।
কত সুন্দর ব্যালেন্স করে কথা বলে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানো হয় নাই। আল্লাহর নবী সাদাকে সাদা কালোকে কালো বলেছেন চিরদিন, কোনো সাবধান নেই। কিন্তু আমাদের সমাজে গোলালো মার্কা হুজুর আছে কিনা বলেন, ঠান্ডা হুজুর আছে কিনা বলেন, আছে। যার কারণে ইসলামটা আজকে হাসির পাত্র। এত বক্তব্য দিচ্ছি আমরা চিরদিনের জন্য, যাকে তোমরা দাফন করে দিবে তোমার বাপের কপালে সূরা ফাতিহা যাবে না কেন? তোমার বাপের লাশের সামনে মেম্বার বক্তব্য দিচ্ছে, চেয়ারম্যান বক্তব্য দিচ্ছে, তোমার বড় ভাই বক্তব্য দিল, তোমার দাদা বক্তব্য দিল, এলাকাবাসী বক্তব্য দিচ্ছে, বাদ জোহর জানাজার কথা বলে এই নিরীহ লোকদেরকে 2:30টা পর্যন্ত টানা রোদের ভিতরে দাঁড় করা রাখলে তোমার লজ্জা হওয়া উচিত। অথচ এখানে লাশের সামনে কোনো ভাষণ চলবে না, লা আযান ওয়ালা ইকামা ওয়ালা নিদা, কোনো ডাকাডাকি চিৎকার হবে না, ইকামত হবে না, আযান হবে না, ডাইরেক্ট সালাত হবে। তবে তার শুরুতে দুইটা কথা, আমার আব্বা মানুষ, তবে মানুষ হিসেবে কোনো ভুল ভ্রান্তি করলে ক্ষমা করে দিয়েন, দোয়া করেন। 2, আমার আব্বা যদি কারোর কাছে কোনো দিনা পাওনা থাকে আমাকে বলবেন, আমরা তার ওয়ারিস হিসেবে দিয়ে দেবো, বাস শেষ। আল্লাহু আকবার বলে সালাত হবে। মিথ্যা না সত্য? আমাদের সমাজে কি হয়, এক একটা জানাজা মনে হচ্ছে ইদানিং এক একটা রাজনীতির মঞ্চ। আকার ইঙ্গিতে ভোট চাই আসি, অথচ এই লোকটা লাশ সামনে। নবী বলেছেন খবরদার, লাশের সামনে ভাষণ চলবে না, তার সামনে হবে দোয়া। আল্লাহু আকবার বলে হাত বেঁধে সূরা ফাতিহা হবে, তারপরে দরুদ হবে, তারপরে প্রাণ ভরে মাইয়িতের জন্য দোয়া করো। ঠিক বলছি তো হুজুর? আমাদের সমাজে টাইম আছে, মরা লাশকে সামনে রেখে 40 মিনিট ধরে ভাষণ দিচ্ছে, শুধুমাত্র টাইম পায় না হাত বাঁধার পরে সূরা ফাতিহা পড়ার। 1 মিনিটে 1.5 মিনিটের নামাজ শেষ। এটা হলো? এটা হুজুর? বিচার হবে কিনা বলেন তো, একটু মুখ দিয়ে আমাকে বলেন, বলেন বিচার হবে? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, এই ভাই অন্তত জোশ আছে দেখতেছি, বাকি সব জমে গেছেন আপনারা। এটা আম বাগান মনে হচ্ছে না? আচ্ছা আচ্ছা, জি জি। আমাদের অবস্থা তো ভালো। আমি আসতে মা বোনদের চেহারা দেখাটা জরুরি না, তবে আসতে আমার সাইদুল ভাই দেখালো যে দেখেন ওখানে আমরা পর্দাও দিয়েছি, আমাদের মা বোনরা কি পরিমাণ আসছে দেখি, একেবারে কানায় কানায় পূর্ণ, আলহামদুলিল্লাহ। তো তাদের ব্যাপারে আমরা বক্তব্য দেবো। একটা বাটনওয়ালা ফোন দিয়ে আমার কাছে, আমরা ইনসাফ করে সময় অল্প নিয়ে এমনি একটা ফোন মাঝে মধ্যে টাইম দেখার জন্য। এখানে থাকুক, এখানে থাকুক, এমনি একটা ফোন। হ্যাঁ, একটা ভাইয়ের ফোনটা ঠিক আছে না, ঘড়িটা এটা পানি গেছে, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, টাইম আছে, টাক 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 টাক, লাগবে না লাগবে না ভাই। আচ্ছা রেখে দিই, আচ্ছা রেখে দিই। আমরা ইনশাআল্লাহ আপনাকে কথা দিতে পারি 11টার ভিতরে আপনাদেরকে আমরা জুলুম করব না। ফজরের সালাত জামাতে পড়বেন, এই ওয়াদা আল্লাহর কাছে করবেন ইনশাআল্লাহ, আমার কাছে না। যে কথা বলতেছিলাম, একটা বাচ্চা মায়ের কাছে বেশি সময় থাকে না, বাপের কাছে বেশি সময় থাকে। কারণ বাপ 18 ঘন্টা বাইরে থাকে, 15 ঘন্টা বাইরে থাকে, 14 ঘন্টা রিক্সা চালায়, 12 ঘন্টা অটো চালায়। মিথ্যা নাকি? কত কষ্ট পরিশ্রম করে দিন শেষে আসে বাসায়, তখন এসে দেখে বাচ্চা ঘুম এসে গেছে। ঘুমের বাচ্চাকে একটু চুমাদের চাদর করতেছে, আবার সকালে এমন একটা টাইমে লোকটা হুজুরের জন্য চলে যায়, হায় রে বাপ, তখন ছেলে ঘুমায়, বোঝেন আমার আব্বা আইছিল কখন আর গেল কখন। মিথ্যা? আপনাদের এলাকায় এরকম কোন নীতি আছে কিনা, ঘুমন্ত বাচ্চার চুমা দিলে বাচ্চার হায়াত কমে যায়? পৃথিবীর কোথাও নাই। এইটা বলতে পারবেন না। আমাদের এলাকায় এই কথা এখনো প্রচলন আছে, খবরদার ঘুমের বাচ্চার চুমা খায় না, ওই ঘুমের বাচ্চার চুমা খালি তার হায়াত কেটে দেয়। শুনছেন কথা? আর আকিকার গোস্ত খবরদার বাপ মা খায় না, তাহলে কিন্তু বাচ্চার গোস্ত খাওয়ার মতো হবে। আর লাশ দাফন করার আগ পর্যন্ত খবরদার তোমরা খানা দানা কিছু খায়ও না, লাশ দাফন করার পর খুশিতে গরুর মাইরে খায়ও। 3 দিনে 40 দিনে। আর যদি আজকে মাগরিবে মরে, কালকে সকালে জানাজা হয় বেশিরভাগ, তাই না? তখন কিন্তু বলে যে আগামী কালকেই বাধ্যহর মৌতিখানা আছে, চলে আসবেন। স্বপ্ন যেহেতু নাই এলাকায় আপনারা আসেন, দক্ষিণ এটা তো এগুলো পোষে রাখছে কোন ব্রাহ্মণ না টুপিয়ালা হুজুর? বলে উত্তর দেন। এই সাতক্ষীরার সব হুজুর যদি একযোগে বলতো মিলাদকে কবর দাও, দরুদকে প্রতিষ্ঠিত করো, দরুদ পড়লে 10টা নেকি হয়, 10টা গুনাহ ক্ষমা হয়, 10টা মর্যাদা বাড়ে, আর মিলাদ পড়লে জাহান্নামে যাওয়া লাগতে পারে, কারণ এটা হলো বিদআত। তাহলে মানুষ এটা উপকার পেত কিনা বলেন তো? সংশোধন হতো কিনা? উত্তরপাড়া মসজিদে খুতবা হচ্ছে আপনারা দরুদ পড়েন, মিলাদ পড়বেন না, আর দক্ষিণ পাড়া মসজিদের ইমাম বলতেছে যে মিলাদ পড়েন আপনার বহু তালাক। কি করবেন? পূর্ব পাড়ার ইমাম বলতেছে আল্লাহর নবী গায়েবের মালিক না, গায়েবের মালিক একমাত্র আল্লাহ। দলিল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। নবী বলেন
আসমান আর জমিনে কে আছে আমি আল্লাহ ছাড়া গায়েব জানে? সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে? এটা হলো পূর্ব পাড়ার মসজিদের হুজুর বলতেছে। আর দক্ষিণ পাড়া মসজিদের ইমাম বলতেছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহর নবীকে আল্লাহ বলতেছে আপনি কি দেখেন নাই আমি কিভাবে ধ্বংস করছিলাম তাদের? এটা বলে বলতেছে তাহলে বোঝা গেল নবী আগেও দেখে। বিশেষ সাথে কি লাগায়া বলতেছে আমার নবী হলো জিন্দা নবী, আমার নবী হলো গায়েবের খবর জানে। আস্তাগফিরুল্লাহ। গায়েবের মালিক বলে। এক হুজুর বলতেছে খবরদার তাবিজ কবজ ব্যবহার করবেন না, নিষেধ আছে প্রায় 11টা হাদিস। তাবিজ গলায় থাকার কারণে আল্লাহর নবী মুসাফা পর্যন্ত করে নাই। ফাদখালা ইয়াদাহু ফাকাতাহা, গলার ভিতরে হাত ভরে দিয়ে যখন তাবিজ টান দিয়ে ছিঁড়ে ফেললো, ফাবাইয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী অঙ্গীকার করলেন হাত ধরে। এটা একটা হাদিস। আর বেদাতি হুজুর বলতেছে না, তাবিজ কবজের আয়াত কোরআনেই আছে। সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আছে আয়াতটা কোরআনে আছে। হলো এই কোরআনকে আমি আল্লাহ করেছি শিফা, চিকিৎসা মুমিনদের জন্য। এজন্য তাবিজ নিয়ে গলায় নেব যাতে শিফা পাই। দুইজনই হুজুর। তখন এই দক্ষিণ পাড়ার লোকের মুসল্লিরা কয় রে ওই হুজুর ভালো নাই, দেখো তাবিজের আয়াত পাই গেছি আমরা। বুঝতেছেন না মনে হয়? তারপরে একটি কথা আপনাদেরকে বলি। একটা লোক বলতেছে যে আমরা সবচেয়ে বেশি হকের পথে আছি কারণ আমরা হলো সরমনাই। শুনতেছেন? তা আমরা বললাম যে আচ্ছা আপনার সরমনার কোন মুরিদ জীবনে আত্মশীতে কোনোদিনও যায় না, এটা কি বলা যাবে? তাই না, কেউ তো যেতেই পারে। আপনার সরমনার কোন মুরিদ আগে ছিল, তবে একটা পর্যায়ে এখন আর মুরিদ নাই, অন্য তরিকা করে, এরকম হতে পারে কিনা? তাই কোটি কোটি মুরিদের ভিতরে দু একজন তো হতেই পারে, পারে না? আপনারা বলেন তো। বললাম যেই লোকটা আপনাদের মুরিদান থেকে চলে অন্য পীরের হাত ধরলো তিনি কি কাফের কিনা? তো কয় না, কাফের তো আর বলা যাচ্ছে না। তো বললাম যদি কাফের বলা না যায় তাহলে আপনাদেরটা প্রকৃত ইসলাম না। যেই ইসলাম থেকে বের হলে হয় কাফের, ঢুকলে হয় মুসলিম, ওইটার নাম হলো প্রকৃত ইসলাম। বুঝলেন না মনে হয়? বলেন তো আমি কিভাবে কথাটা বলছি? শরীয়তের একটা মাপকাঠি। ইসলামের বিপরীত হলো কুফর, শিরকের বিপরীত হলো তাওহীদ, বেদাতের বিপরীত হলো সুন্নাহ। যেই লোকটা ইসলাম মানে না সে কি কাফের নাকি? উত্তর দিলেন না। যেই লোকটা শিরক করে সে কি মুমিন? যেই লোকটা বিদআত করে সে কি সুন্নি? ওহো, এখানে থামে গেলাম। আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি যারা বেদাত করে, নবীকে অপমান করে, তাদের নাম হলো সুন্নি। আপনাদের সাতক্ষীরাতে বলে মনে হয় যে বানরের গলায় মুক্তার মালা বলে না? বলে মানে বিড়াল দেখে ভয় পায়, তার নাম রাখছে হলো মুজাহিদ। নাই এরকম? যেই লোকটা সারাটা দিন কবর পূজা করে, মাজার পূজা করে, তারপরে নবীর নাম শুনে চুমা দিয়ে চোখ মোছে, নামাজের পরে মাথায় হাত দেয়, নামাজের পরে সবাই মোনাজাত করে কাঁদে, কবরের সামনে হাত তুলে মোনাজাত করে, মরা মানুষকে দাফন করে কবরে খেজুরের ডাল গাড়ে, কবর দেওয়ার পরে তার পাশে 4টা কুল পরে 4টা খুঁটি গাড়ে, মিনহা খলাকনাকুম বলে মরা মাটি দেয়, মিলাদ পরে, কুলখানি করে, তাবিজ কবজ গলায়। এত বড় পাপ করার পরে সেই লোকটার নাম হয়েছে হলো সুন্নি। আছে নাকি এলাকায় সুন্নি? আসলে কি সুন্নি না বেদাতি বলেন? আসলে কি সুন্নি? এবার আপনাদেরকে বলি, আমার ভুল হলে আপনারা সংশোধন করে দিবেন। আল্লাহর এই জমিনে সবচেয়ে বড় সুন্নি বর্তমানে আহলে হাদিসরা। কারণ রাসূলের সুন্নাহ সামনে আসলে আর তারা কোনো যুক্তি দেয় না, ডাইরেক্ট তারা মেনে নেয়। তাহলে সুন্নি হিসাবে প্রকৃত কারা? আহলে হাদিসরা। কিন্তু আহলে হাদিসদেরকে সুন্নি বলে ওরা বলে হলো লামাযহাবী, ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, আমেরিকার টাকা খায়, এসব অপবাদ দেয় কিনা? শোনেন, এত বড় লোকের নাম আবার মাইকে বলেন না, তখন আবার লজ্জায় পড়ে যাবেন। গত কয়েকদিন আগে একটা বিশাল বড় আলেম বলতেছে আমার কাছে ধর্ম, বর্ণ, গোত্র সবকিছু পরে, আগে হলো মানবতা। অথচ এই কথাটা কিন্তু নাস্তিকদের কথা। বুঝছেন না? এই কথাটা কিন্তু নাস্তিকদের। নাস্তিকরা ইসলাম থেকে পলায়ন করার জন্য, ইসলামকে বোঝা মনে করে, সেজন্য শয়তানি করে কি মানব ধর্মই বড় ধর্ম। কিসের ধর্ম, কিসের কি? মানব সেবাই হলো বড় ধর্ম। এটা হলো বৌদ্ধদের আকীদা। কাদের আকীদা? বৌদ্ধদের আকীদা হলো যেই জন সেবিছে ঈশ্বর, যেই জন সেবিছে মনুষ্য, সেই জন সেবিছে ঈশ্বর।
জীবে ধরা করে যেই জন। মানে আমি এই মুরব্বীকে আমি একটা উপকার করলাম, তাহলে আমি আল্লাহর উপকার করলাম। নাউজুবিল্লাহ করেন, মানে উনি আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা বলা যাবে? তো যেই লোক বলে আমার কাছে ধর্ম পরে মানবতা আগে, এটা কি তার ভালো আকিদা না নাস্তিকের আকিদা? অথচ আমার কাছে ইসলাম আগে, তারপরে মানবতা অন্য কথা। কেন? যেই মানবতার ভিতরে ইসলাম নাই ওটা মানবতা না, ওটা হলো টয়লেট। ইসলাম ব্যতি রেখে জীবনে মানবতা কায়েম করা সম্ভব না। ইসলাম ব্যতি রেখে জীবনে কোনোদিন সমতা বজায় করা সম্ভব না। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবাল মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত যা কিছু আছে কিচ্ছু কবুল করা হবে না, সবই বাতিল, আখিরাতে ক্ষতিগ্রস্ত। বুঝছেন? যেখানে মুসলমান হওয়ার পরে চিশতিয়া তরিকাকে দেখতে পারি না, নকশাবন্দি তরিকা দেখতে পারি না, ইল্লাল্লাহ জিকির করে যারা লাভ দেয় তাদের দেখতে পারি না, আর মুসলমান বলে বড় কথা না, আমার কাছে বলে মানবতা বড় কথা। তোমাকে ধিক জানাই, ধিক তোমাকে, তুমি নাস্তিকের মতো কথা বলেছো। ফিরে আসা উচিত। এ ধরনের কথা বলা কি ঠিক হবে? এ ধরনের কথা বলে কোন সময়? ভোটের সামান্য কিছুদিন আগে হিন্দুদের কাছে গিয়ে বলে, তোমরা আমরা তো সব একই, শরীরটা কাটি দিলে তো রক্ত একই কালারের আসে। একই হইল? একই বলা যায়? এটা বলে কোন লোকদের মুখে আসে কিভাবে? সে আমার মানি শত্রু, জানি শত্রু, সে আমার আল্লাহর সাথে শিরিক করে, প্রতিদিন আমার আল্লাহকে অপমান করে সে মন্দিরে গিয়ে, প্রতিদিন আমার রাসূলকে নিয়ে অপমান ব্যক্ত করে, কৃষ্ণ বলে তার নবী, প্রতিদিন আমার আম্মা জানকে নিয়ে কটু কথা বলে। আমার দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে আল্লাহ হলো এক, আর তাদের দৃষ্টিতে যেটা নড়াচড়া করে সবই হলো ভগবান। আর সেই লোকটার কাছে দুইটা ভোটের আশায় দেওয়া বলে, তোমরা আমরা তো সব একই, মানবতার উপরে কোনো কথাই তো নাই। কিসের মানবতা? আর এত দূর যাবো কি কামে? বেশ কিছুদিন আগে, কয়েকদিন আগে আমাদের হুজুররা ইমানের পাওয়ারে মন্দির পাহারা দিয়েছে। দেখছেন? দুর্গাপূজা মন্দির পাহারা দিয়েছে আর মসজিদ ভাঙেছে। আহলে হাদিসের মসজিদ ভাঙে, সব বেদাতি তখন এক হয়ে যায়। অথচ এক বেদাতি আর এক বেদাতিকে কাফের কয়, আব্বাসী তাহেরিকে বন্ধ করে, তাহেরি আব্বাসী বন্ধ করে, কত জ্বালা। কিন্তু মসজিদ ভাঙা যদি আহলে হাদিসের ব্যাপারে কথা হয়, তখন সব বেদাতি এক হয়ে যায়। সারা পৃথিবীর মুসলমানদের বিরুদ্ধে সব কাফেররা কিন্তু এক। কাফেরদের নাম ভিন্ন হতে পারে, কিন্তু ইসলামের বিরুদ্ধে সব কাফের কিন্তু এক হয়ে যায়, হয় না? ঠিক তেমনি সারা পৃথিবীর সমস্ত বেদাতি, সমস্ত শিরককারীর খানকা আলাদা, পীর আলাদা, জিকির আলাদা, দরুদ আলাদা, কিন্তু আহলে হাদিসদের বিরুদ্ধে তারা সবাই এক। তুমি মন্দিরে গেলে কিভাবে? আমি এখনো তো বুঝলাম না। ওই জায়গা আমার আল্লাহর সাথে শিরিক চলতেছে, অন্য কাউকে আমার আল্লাহ মনে করে তার কাছে খাদ্য চাচ্ছে, তার কাছে শস্য চাচ্ছে, তার কাছে বরকত চাচ্ছে, এটা কি শিরিক নাকি? সেখানে তুমি একটা মুসলমান, তুমি ওই দিকতে যাওয়ার তো কথা না। যে কোনো সময় গজব হতে পারে, তুমি গেলে কিভাবে? তাও গেলে তো গেলে, তুমি পাহারা দিলে, এটা হইলো? হিন্দুরা নাকি বলে, আমরা মুসলমানরা বলতেছে তোমাদের দুর্গা পূজায় কি আমাদের মুসলমানরা যায়? তোমরা না আলো তো পূজাই হয় না, বেশিরভাগ তো তোমরাই। তোমাদের চরকের মেলায় কি মুসলমানরা যায়? পাগল নাকি? সরকার 80 তো প্রায় সব তোমরাই। জুমার নামাজ পড়তে মাঝে মধ্যে ঠাকুর আসে মসজিদে, নাকি আসে না? হ্যাঁ, ও এটাও দেখছেন? এইদিকেই মনে হয় কুষ্টিয়া না কোথায় দেখছিলাম একটা বিদেশি, একটা বড় হুজুর মন্দিরে গীতা পড়তেছে আর বলতেছে, আমার ভিতরে একটা ভালো মানের ব্রাহ্মণ আছে। জাতি কোথায় যাবে? ইসলাম কাকে বলে আপনি বলেন? এইবার একটি সত্যি কথা বলি, একটু হজম করতে কষ্ট হবে। এখানে কিছু লোক হয়তো খোসা পরিবর্তনকারী, কিছু ভণ্ড, খারাপ লাগতে পারে, তার ভেঙে তুলে সত্য কথা বলি। আপনাকে আমি পরিষ্কার বলি, যেই ইসলাম চরমোনাই বোঝে যেটাকে ইসলাম, ওই ইসলাম আমার দরকার নেই। যেই ইসলাম আক্রোশী বোঝে ওই ধরনের ইসলাম এই দেশে কায়েম হোক, আমি জীবনে চাবো না। এই দেশটা কোনো নাস্তিকের হাতে থাকলে এত বড় ক্ষতি হবে না। আক্রোশীর পীরের হাতে যদি গোটা দেশটার ক্ষমতা দেওয়া হয় শরীয়তে, তার চেয়ে বেশি ক্ষতি করবে। এই দেশটা যদি কোনো ইহুদির হাতে যায়, জানি না সে কত বড় ক্ষতি করে দেবে মুসলমানের, কারণ সে আমাদের মানি শত্রু। ইমানের কতটুকু ক্ষতি করতে পারবে আমরা জানি না, তবে গোটা দেশটা যদি কোনো মাজার পূজারীর হাতে দিয়ে দেওয়া হয়, ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হবে। ইহুদি যদি মুসলমানের ক্ষতি করতে চায়, তাহলে তাকে মারি দেওয়া লাগবে, বেঁচে থাকতে সম্ভব না।
ও বলবে যে তোর আল্লাহ আলাদা, আমার আল্লাহ আলাদা, আমি মরা পর্যন্ত আমি আমার রব নিয়ে সন্তুষ্ট। ইহুদি আমাদের মুসলমানদের সব ক্ষতি করতে পারবে, ইমানের ক্ষতি করতে পারবে না। আর এই কবর পূজারীকে যদি, এই পীর পূজারীকে, এই ভণ্ড হুজুরকে যদি দেশের প্রধান করে দেওয়া হয়, ও ওর মতো করে ইসলাম চালাবে, মিলাদ করবে, খয়রাত খাবে, কুলখানি করবে, তাবিজ কবজ বেচবে, মানুষ নিয়ে ব্যবসা করে খাবে, আর আমাদের উপর চাপিয়ে দেবে যে তোমরাও মিলাদ শুরু করো, নইলে আমাদেরকে কচু কাটা করবে। রাগ করতেছেন মনে হয়? আমরা ওই ইসলাম চাই না গো হুজুর। যে ইসলামে তুমি বলো যে মানবতাই আগে ধর্ম পরে, ওই ইসলাম আমরা চাই না। তালাক দিলাম তো হুজুর। ওই ইসলাম আমরা চাই না। যে ইসলাম তুমি মনে করো কবরে সেজদা দেওয়া ভালো কাজ, ওটা মানি না আমরা। ওই ইসলাম আমরা চাই না। যে ইসলামে তুমি মনে করেছো ইল্লাল্লাহ জিকির বলে জোরে জোরে লাভ দেবো, উঠে লাভ দিয়ে পড়ে যাবো, পীরের গলা ধরে উল্টে পড়ে যাবো, কামড় দেবো, সময় খাবো, মাইক নিয়ে দৌড় দেবো, ধর্ম নিয়ে মস্কারা করবো, ওই রকম ইসলাম আমরা চাই না। আমরা ওই ইসলাম চাই না যে একটা মানুষ মানুষের কাছে গিয়ে বলবে কেবলা যান আপনি আমাকে একটা ছেলের ব্যবস্থা করে দেন, এইরকম ইসলাম আমরা চাই না। আমরা তাহেরির ইসলাম চাই না, ভান্ডারির ইসলাম চাই না, আক্রোশের ইসলাম চাই না, লালন ফকিরের ইসলাম চাই না। গাজার গন্ধে প্রায় 1 কিলোমিটার ভিতরে হাঁটা যায় না কুষ্টিয়ার লালন ফকিরে, অথচ তারাও বলে ওরা নাকি সাধক। ওরাও নিজেদেরকে বলে আমরা হলো মুমিন। এটা কি চাচ্ছিল ইসলাম চালাক তারা? যেহেতু মা বোনরা আছে, চরম লেভেলের গুরুত্বপূর্ণ 2-4টা কথা বলে বক্তব্য শেষ করব। একটি কথা বলি, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর নাম শুনেছেন? তার একটা কিতাব আছে আর রূহ। কি নাম বলছি বলেন? আর রূহ। রূহ মানে কি বুঝলাম না, কিছুই জানেন না? রূহ মানে আত্মা। এই একজন বললো খালি, আপনারা কেউ জানেন না? রূহ মানে আত্মা। রূহ মানে কি? আর রূহ। এই কিতাবে তিনি লিখেছেন প্রতিদিন একটা সন্তান তার আব্বার কবরে গিয়ে সালাম দিত। একদিন আসে নাই, তিনি দেখতেছেন, আফসোস করতেছে, বেটা তুমি আসলে না কেন? আব্বা আমি যে আপনার কবরে গিয়ে সালাম দিই আপনি কি ঠিক পান? বেটা দূর থেকে তুমি যখন আসো আমি তোমার জুতার শব্দ পর্যন্ত ঠিক পাই। আর সহিহ হাদিস বলে মানুষ যখন কাউকে লাশ দাফন করে ফিরে চলে যাচ্ছে, তখন ওই লোকজনদের চলে যাচ্ছে আল্লাহর কসম মৃত ব্যক্তি জীবিত মানুষের পায়ের জুতার শব্দ পর্যন্ত কানে শুনতে পায়। নবী বলেছেন তোমরা যখন আমাকে সালাম দাও, মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইহি, পৃথিবীর যে কোনো জায়গা থেকে তোমরা যদি আমি নবীকে একবার সালাম দাও, ফারাদ্দা আলাইয়া রূহি, আমার আল্লাহ আমার শরীরের ভিতরে রূহ ফেরত দিবেন। ফারাদ্দা আলাইহিস সালাম, আমি তোমাদের সালামের জবাব দেই। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে মরার পরে নয় জান্নাত নয় জাহান্নাম, নাকি? নাকি ওয়েটিং রুম আছে? আর একটা চেয়ার আছে নাকি মাঝখানে? তো একদম পিতা মাতার সম্মান একটু বাড়বে, তো বাকি লোকজন বলবে যে তোমার কি হলো, তোমার সম্মান একটু বৃদ্ধি হচ্ছে, তোমার একটু উন্নতি দেখা যায়, ব্যাপারটা কি? তখন বলবে নিচে আমার সন্তান নেক কাজ করতেছে, তো তাই আমার সন্তান ভালো কাজ করতেছে সেজন্যই কাজ হয়েছে। ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালু, তার আমল কেটে দেওয়া হয়, বাতিল, ইল্লা মিন সালাসা, 3টা জিনিস শুধু চালু থাকে। তার 1 নাম্বার একটা হলো ওয়ালাদুস সালিহুন, 3টার ভিতরে একটা নেক সন্তান সন্ততি যদি কেউ দুনিয়াতে রেখে যায়, এই জমিনের যত ভালো কাজ করবে নেকির একটা অংশ কবরে চলে যাবে ইনশাআল্লাহ। বুঝতেছেন না? একটা নিকাত লোকের জানটা যখন কবজ করা হয়, আমাদের দেশে এমপি মন্ত্রী যখন আসে, বক্তা যখন আসে, তখন তাকবীর দেয় না? সম্মান জানায় না? এই চলে আসলো লিল্লাহি তাকবীর কি নারায়ে তাকবীর, অথবা বিভিন্ন কিছু বলে তাকে সম্মান দেওয়া হয় কিনা? অনেক কিছু বলে তাকে মর্যাদা দেওয়া হয়। আরো করে বলেন কংগ্রাচুলেশন, ওয়েলকাম, বহু কিছু স্বাগতম জানানো হয়। একটা জান্নাতীর রূহ যখন চলে যায়, তখন তার আশপাশের প্রতিবেশী, তার অন্যান্য বন্ধু বান্ধব তাকে স্বাগত জানায়, আসো আমাদের কাছে, তোমার অপেক্ষায় আমরা আছি, এই কথা তারা বলতে থাকে। সন্তান ভালো কাজ করার পর তারা বিনিময়ে ওখান থেকে দোয়া পাঠায় আর বলে, আল্লাহ আমার সন্তানের প্রতি, আমাদের এই ছেলের প্রতি তোমার অনুগ্রহ, যে জমিনে তুমি তাকে দিয়ে ভালো কাজ করাচ্ছ, এবার আপনি আমাকে বলেন একটা সন্তান দুনিয়াতে রাখার দরকার আছে কিনা? 4টা সন্তান থাকলে একটা সন্তানকে ইসলাম শেখাবেন, বাকি 3টা গাঁদা খাইলো খাইলো, নাকি বলেন? হ্যাঁ, এই সমাজে বহু এরকম আছে। একটা বংশ থেকে, একটা পরিবার থেকে একটা ছেলে দ্বীনের জ্ঞান অর্জন করছে, কোরআন হাদিস পড়ে, মাদ্রাসায় পড়ে, বাকি 3টা গাঁদা খাই কোন পায় না।
বাপও ঠিক মতো সালাত আদায় করে না। আমার ধারণা ওই যে চায়নার একটা হাদিস আছে, ওইটাই মানে কিনা জানি না, একটা বংশে যদি একটা হাফেজ থাকে তো 14 গোষ্ঠী পার করে নিয়ে যায়। এটা মনে করে কিনা আমি জানি না, এরকম একটা হাদিস শুনছিলেন আপনারা, যে কোন বংশে যদি একটা হাফেজ থাকে তো 14 বংশ। কেউ কেউ বললো যে না, এগুলি আর বেশি লোক খায় না, এখন প্রমাণই আছে, 40 জন। 40 জন জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন লোককে ধরে ধরে ওই হাফেজে কোরআন নাকি পার করে দেবে। তোর হাফেজই তো টেকে না, তো মিলাদ করে খায়। কত মানুষের বাড়িতে গিয়ে কোরআন খতম করে আসে। কোরআন খতম করা ডেলিভারি দেওয়ার জিনিস না। কোরআন অনুযায়ী জীবন করে জান্নাতে যাওয়ার নাম হলো কোরআনের প্রকৃত হক আদায় করা। মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার, একবার দরুদ পড়লে যেমন 10টা নেকি হবে। মান করা আল কোরআন বিল হারফি ফালাহু আশরাম সালিহা, একটা কোরআনের হরফ উচ্চারণ করলেও আল্লাহ 10টা পুরস্কার দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে যদি আমি বলি যে কোরআন মাজিদটা শুদ্ধ করে পড়তে পারেন কতজন, 50 জন লোকের হাত উঠবে, তাই না? হ্যাঁ, কম 40 জন, 30 জন, 20 জন, 5 থেকে 7 জন, 10 জন হতে পারে যারা কোরআন মাজিদটা হক আদায় করে এখনো পড়তে জানে, পরে তেলাওয়াত করে সকাল সন্ধ্যায়। বাকি লোকজনের হাত উঠবে না, হাত প্যারালাইজড হয়ে যাবে। এইটা আপনি মুসলিম। মেয়ের বিয়েতে গান বাজান, মেয়ের বিয়েতে বাদ্যযন্ত্র বাজান, ছেলে সন্তান জন্ম নেওয়ার পর আবেগে আত্মহারা হয়ে শিরকে লিপ্ত হন, জন্মদিনের নামে বিভিন্ন পাপাচারে লিপ্ত। এটার কি পরিচয় দিয়ে কিভাবে আমরা দেখতে পারবো? মনে রাখবেন, সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান আপনারা মা বোনকে ডাইরেক্ট বলবে মারে তুমি বোরকা খোলো, কেউ খুলবে না। এটা কি কেউ খুলে বলে? একটা বেনামাজিকে যদি বলেন যে তুই যদি আজকে জুমার নামাজটা বাদ দিস তাহলে তোকে 1 লাখ টাকা দেবো, ও যদি নামাজ পড়ার ইচ্ছা নাও থাকতো, এই কথা শুনে কবির আমি নামাজটা পড়ে আসি, বুঝেন না? এমনি কিন্তু বহুত নামাজ পড়ে না, কিন্তু যখন কেউ এসে বলছে যদি বাদ দিস 1 লাখ টাকা দেবো, তখন তার ভিতরে খারাপ লাগলো, টাকার বিনিময়ে নামাজ বাদ দেবো, নামাজটাকে পড়ে আসি। তো ইহুদি খ্রিস্টান যদি বলতো ও মুসলমান মেয়েরা তোমরা বুরকা খুলে ফেলো, কেউ খুলতো? আর শক্ত করে পড়তো, তা বলে না। তখন কি করতেছে? হাজার হাজার শত শত চ্যানেল দিয়ে অনলাইনের মাধ্যমে হাজার হাজার পাপ করার ব্যবস্থা করে দিয়েছে। কাপড় খুলতে বলে নাই, বোরকা অটোমেটিক ছেলেদের প্যান্ট শার্ট পরে পরে বিবাহধারী মেয়েরা ঘুরে বেড়ায় রাস্তায়, বুঝতেছেন নাকি? ডাইরেক্ট যদি বলতো ও আমার মুসলমান ভাইরা, আমরা ইহুদিরা যেমন চলাফেরা করি তোমরাও কালকে থেকে চলাফেরা করো, কেউ চলতো না, কিছু কোনোদিন বলে না। তারপরেও তাদের অনুসরণ করে খেলা ঢুকায় দিয়েছে, মাথায় জুয়া ঢুকায় দিয়েছে। একজনের বাড়ি সাতক্ষীরা, একজনের বাড়ি নোয়াখালী, 2 জন শুয়ে পড়ে লটারি করতেছে, খেলা হচ্ছে, গেম হচ্ছে, জুয়া, অথচ কেউ কাউকে মুখামুখি দেখতেছে না। আধুনিক পাপ, চুলের এক পাশে লাল এক পাশে সাদা, ছেলে মানুষের কানেরটা কানের দুল। এই ব্যাখ্যা কিভাবে কি দিবেন বলেন? টাকনের উপরে কাপড় পরার কথা ছিল হলো পুরুষদের, এইটা মহিলারা করতেছে। আর মহিলাদেরকে উচিত ছিল পাটা ঢেকে পড়া, অথচ এখন মহিলারা উঠে নিয়েছে আর পুরুষরা পার নিচে পড়ে। আছে কিনা সমাজে? এটা কোন ধরনের কথা? মা বোনদের সালাতের কথা কি বলবে এলাকায়? এরা ভালো, এরা জানে মা বোনদের সালাতকে ধ্বংস করে দিয়েছে বেদাতীরা। প্রায় 23টা জাল হাদিস দিয়ে আমাদের মা বোনদের সালাতকে নষ্ট করে দিয়েছে। নাউযুবিল্লাহ। খবরদার, সাবধান। কয়েকটা আমলের কথা বলে শেষ করি। জীবনে কোনোদিন মাগরিব আযানের টাইমে ছোট বাচ্চাদেরকে খোলা মাঠে নেবেন না, মনে থাকবে? কিছুই কয় না, মনে থাকবে কথাটা আপনার? আমি শুধু আগ্রহটা দেখবো যে আপনি শুনতেছেন কিনা। জীবনে কোনোদিন কোনো তাবিজ কবজ বাচ্চার গলায় দিবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। জীবনে কোনোদিন বাচ্চার কপালে টিপ দিবেন না, কালি দিবেন না। জীবনে কোনোদিন মিনিটে মিনিটে বাচ্চার ছবি ফেসবুকে দিয়ে বলবেন না যে আপনারা দোয়া করবেন। কিসের দোয়া? চোখ লাগে যাবে, আল আইনু হাক্কুন, চোখ লাগা সত্য। এই বাচ্চা বমি হবে, বাচ্চার অসুবিধা হবে, বাচ্চাকে জাদু করতে পারে। প্রাইভেসি মেইনটেইন করেন। বউ, অনেকে কারো ছেলে পারের কথা বললাম কেন, বউ ছবি ফেসবুকে দেয়, তাই না? এরা হলো ছোট লোক, যারা নিজের বউর ছবি ফেসবুকে দিয়ে সেলফি তুলে বলে আজকে আমাদের 12তম বিবাহ বার্ষিকী, দোয়া করবেন। কিসের দোয়া করবে? তো সুবহানাল্লাহ করবে না, কত জ্বালা, ঘুমাচ্ছে মনে হয়। নাউযুবিল্লাহ পড়েন। এই কাজ করবেন না কোনোদিন। খবরদার, টয়লেটে প্রবেশের সময় মানুষ হিসেবে ভুল হবে না কোনোদিন, সেটা বলি না, তবে চেষ্টা করবেন দোয়া না করে ঢোকার। ইনশাআল্লাহ দোয়া করবেন, ইনশাআল্লাহ দোয়া করবেন। সহবাসের সময় দোয়া পড়বেন, পড়বেন ইনশাআল্লাহ। মসজিদে প্রবেশে দোয়া পড়বেন।
ওযু করার শুরুতে দোয়া পড়বেন, ওযুর দোয়া কি একটু বলেন, আমি শুনবো। ও আলহামদুলিল্লাহ জানেন। আর শেষে কি? আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, ওযুর পরে ওযুর শেষের দিকে ঘাড় মাসাজ করেন কারা কারা এখানে? মাশাআল্লাহ। এখন সত্যি করে বলেন, আপনি করেন না জন্য কেউ করে না, আর এলাকার বেশিরভাগ লোক করে অন্য জায়গায়। এই দেশের 90% নামাজি ওযু করার সময় এখনো জানে না যে উল্টা দিক থেকে হাত টান দেওয়াটা রাসূলের সুন্নাহ না, এরপরেও তারা করে। অধিকাংশ লোক ওযুর দোয়া মনে করে মানুষের তৈরি করা অতিরিক্ত একটা দোয়া, ওযুখানায় লিখে দিয়েছে আল ইসলাম নূরুন আল হাক্কু যুলমুন, বিভিন্ন কিছু লিখে লিখে মিথ্যা দোয়া দিয়ে ওযুর দোয়া লিখে রাখছে, বলে নাউযুবিল্লাহি মিন যালিক। কুলুব ধরে ধরে কত কত ভাবেন আপনারা, এক কত না ও কোন কোন জায়গা, অন্য থানার। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। এরা কিন্তু 39 হাঁটবে না, 41 হাঁটবে না, তার মাথার মধ্যে আছে 40। অথচ এটা ইসলামের নামে মজা করা, ঠাট্টা করা। কারণ যদি জরুরত হয় তাহলে সে নির্দিষ্ট জায়গায় একটু বসে থাকুক, পানি খরচ করুক, পবিত্র পানি থাকলে আর অন্য কোনো কিছু লাগে? কে বোঝাবে? এখনো পর্যন্ত আমাদের এই সমাজে শিরিক বিদআত আছে কিনা বলেন? এত বেশি শিরিক বিদআত, আপনার এই সাতক্ষীরার কালীগঞ্জে বক্তব্য দিতে গিয়ে পরিস্থিতি বড় জটিল, কথাই বলতে দিতে চায় না। এখানে একটা বড় মাজার আছে, আল্লাহর ওলি আছে, আহসানিয়া দরবার শরীফ, অথচ এরা মুসলিম না। এখন আপনি ইউটিউবে লেখেন, দেখবেন কবরের সেজদার ভিডিও যদি না পান আমাকে বলবেন, দেখেন একটু লেখেন, এখন আছে না? অথচ এরা আমাকে ঢুকতে দিতে চাইছিল না, বহু কষ্ট করে আল্লাহ আমাকে, আল্লাহ নিয়েছে একভাবে, আল্লাহর ইচ্ছা, আল্লাহ নিয়েছে। তবে বক্তব্য দেওয়ার পর আমাদের বিরুদ্ধে আবার পাল্টা বক্তব্য দিচ্ছে বিভিন্ন কিছু এলাকায়, ওহাবি ঢুকে গেছে, এই সাতক্ষীরা কালীগঞ্জ, সাতক্ষীরার তলুই গাছা বক্তব্য দিয়ে গেলাম বেশ কিছুদিন আগে। অনেক জায়গায় আসতেছি সাতক্ষীরাতে, তবে পরিস্থিতি দেখতেছি আলোর কাছাকাছি অন্ধকারও আছে, আছে কিনা? মাদারের সেজদা দিয়ে আছে। এই ভণ্ড বলতেছে যে আমরা নাকি বাতিল। কি কয় এসব কথা বলেন তো? আল্লাহর ইচ্ছা। আমি একটি কথা বলে আপনাদের বলে শেষ করি। ওই প্রশ্ন উত্তর দিয়েছে তো অনেকগুলি কথাবার্তা বলতে বলতে একটা প্রশ্ন লেখছে, ওই লোকটার নাম কি কেউ বলতে পারবেন? এই আহসানিয়া দরবারের যে মেন পীর, যেটা নাম মনে নেই, খান বাহাদুর আহসানুল্লাহ, এই লোকটার নাম লিখে দিয়ে বলতেছে উনি বলেছে পীর মুরিদি করতে হবে, এরকম একটা কুফরি কথা লেখা আর কি, ওনার বইয়ের নাম্বার সহ। আল্লাহর কসম 1, ওয়াল্লাহি 2, ওয়াল্লাহি 3। আমি 3 বার আল্লাহর কসম করে বললাম, কখনো আমি জানি না যে এটা এই পাশের এই পীরের নাম লেখা। আমি মনে করছি কত ইবলিস শয়তান বই লেখছে, খারাপ খারাপ বই, কত খারাপ কথা লেখা, কেউ মনে হয় একটা হবে। আমি বিশ্বাস করে জানি নাই, আল্লাহ আমার মুখ দিয়ে হয়তো এই দাওয়াতি কাজটা নেবেন, এটা আল্লাহর ইচ্ছা। তখন আমি ওখানে লেখা রয়েছে যে পীরের হাতে বায়াত না হলে তার জান্নাত নাই, এরকম একটা কথা উনি হয়তো বলেছেন তার বইতে, মনে নাই প্রশ্ন উত্তরে। তখন আমি বলছিলাম যে আচ্ছা, এই মাল দুনিয়াতে ডেলিভারি না হলে শরীয়তের কতটুকু ক্ষতি হতো। আমি ভাই বলে ফেলছি, আমি তো জানি না যে এই পাশেই খানকা, এইটাই হলে সেই বাবা। আল্লাহ, আমি 3 বার কসম করছি, আল্লাহ আমার বিচার করুক যদি আমি মিথ্যা বলি। আমি যেই বলছি এখন দেখে একে অন্যের দিকে খালি কানাকানি করে তাকায়, হাত করে না কিন্তু কেমন কেমন করে। আমি যে কি যেন বলে ফেললাম, আমি বললাম শোনেন, না কোনো আকিদার ইমাম, না কোনো ইমাম, না তার কাছে ওহী আসে, না তিনি কোনো নবী, কিচ্ছু না। এইরকম মানুষ জীবনে দুনিয়াতে ডেলিভারি হয়েছে, কেউ যদি নাও জানতো তবুও তার জান্নাতে যাওয়ার কোনো কষ্ট নেই কোরআন হাদিস মানলে। বুঝলেন না? এই পৃথিবীতে কোন পীরের সাথে জীবনে একদিন মুসাফাও যদি কেউ না করে, তার জান্নাতে যেতে বাধা আছে ভাই? তাহলে আমি বলছিলাম যে আহসানুল্লাহ এই মালটা যদি ডেলিভারি না হতো দুনিয়াতে, তাতেই আমার শরীয়তের কতটুকু ক্ষতি। এইটা মাইন্ডে লাগি ওই তার খলিফা আছে না, খলিফা থাকে কিছু সাইডে কই মারে যারা, ওই লোকটার স্বাস্থ্য ভালো করে ভিডিও আমার কাছে আসে, কয়েকদিন আগে আমার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। আপনাদের লজ্জা হওয়া উচিত, এই সাতক্ষীরা কালীগঞ্জের মাটিতে এসে আমার কেবল আজানকে মাল বলে। আপনারা কি করছিলেন সেদিন? আপনারা কি ঘুমাইছিলেন? প্রথম কথা, ওই লোকের নাম যে আহসানুল্লাহ, আমি জানলে অন্যভাবে তার আমি সমালোচনা করতাম মনের মতো, আরো 2 মিনিট বেশি আমি ভয় পেতাম না। 2, আমাদের পাবনার ভাষায় মালটা বলে একেবারে সহজলভ্য কথায়। একটা লোক 1 বস্তা ওই যে আপনার সুপারি নিয়ে আসছে, 1 বস্তা চাল কুমড়া নিয়ে আসছে, বলে মাল কত? এটা স্বাভাবিক কথা। কেন তোমার এই মাল আবার কবে, আবার কিভাবে, কোথা থেকে আসলো, এটা তো স্বাভাবিক কথা বলে।
তা আমি সেটা বলার কারণে এমন প্রভাব পড়েছে, এই মুরিদান বলে সহ্য করতে না পেরে বলতেছে এই আহলে হাদিসদেরকে এলাকার কোনোদিন ঢুকতে দেওয়া যাবে না। আবার আমাদেরকে যারা নিয়ে গেছে ওরাও বলছে তোর বাপের জোর থাকলে তুই ঠাকাস, এই জমিনে কালীগঞ্জে তাওহীদের প্রচার প্রতি বছর বেশি বেশি হবে ইনশাআল্লাহ। কারণ বেদাতীদের কোনো কর্ম নাই। 10ই মুহররম আছে ওরা আছে, 12ই রবিউল আউয়াল আছে ওরা আছে, 27শে রাত্রি আছে ওরা আছে, শবে মেরাজ আছে ওরা আছে। খ্রিস্টানদের মতো খালি রবিবারে চেতন পায়। আর আমাদের কাজ প্রচুর, আমাদের প্রতিদিন 5 ওয়াক্ত অনুষ্ঠান আছে, 5টা সালাত আদায় করতে হয়, আমাদের রমাদান মাসে সিয়াম পালন করতে হয়। আমরা রমজানকে 3 ভাগে ভাগ করি নাই, রহমতের 10, মাগফিরাতের 10, নাজাতের 10। আমার কাছে পুরো রমাদানটা হলো রহমত, মাগফিরাত, নাজাতের। কখন কোন সময় লাইলাতুল কদর হবে রমজানের শেষ দশকের বিজয় রাত্রি আল্লাহ ছাড়া কেউ জানে না। বুঝছেন? ও একটি কথা বলি, একটা গবেষণামূলক একটা বক্তব্য ছিল আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাইয়ের একটা বক্তব্য, বেশ কিছুদিন আগে শুনছিলাম যে খ্রিস্টানরা চায় যে মুসলমানরা তাদের ধর্মটাকে একটা দিবসের ভিতরে প্যাকেট করে দিক। আমার কথাটা মনে পড়ে, মেলাদিন আগে বলছিলাম, আসলে তো তাই। খ্রিস্টানরা বলবে না যে তোরা নামাজ বাদ দে রে, এই কথা বললে আরো বেশি করে পড়বি, তোরা রমজান মাসের রোজা রাখিস না, এইটা যদি কোনো খ্রিস্টানরা বলে আমরা আরো বেশি করে পড়বো না, তুই কি দাদা? ওরা তা না বলে এমন ভাবে সূক্ষ্মভাবে আমাদের ভিতরে মিলাদ ঢোকায় দিয়েছে ইহুদি খ্রিস্টানরা, অমুসলিমরা। ইহুদির পরিকল্পনায় আমাদের সমাজে 12ই রবিউল আউয়ালের দিন নবীর জন্ম হয়েছে বলে মিথ্যা ফজিলত বলে আমাদের মিলাদের নামে, মিছিলের নামে রাস্তা অবরোধ করে মোহাম্মদপুরে নিজের শরীর কাটে শিয়ারা, আর সুন্নিরাও রাস্তায় নামে চিৎকার করে লেখা সাইয়্যিদুল আইয়াদ, সবচেয়ে বড় ঈদ হলো নবীর জন্মদিন 12ই রবিউল আউয়াল। একটা মুরব্বীকে দেখছি, সাক্ষী দেবেন আপনারা, মিছিল করতে করতে গরমের দিন 12ই রবিউল আউয়াল শরীরটা ঘামে গেছে, মসজিদের বারান্দায় বসে বিড়ি খাচ্ছেন। দেখছেন ছবিটা ভাইরাল হয়েছে। এই কপালের পর লেখা সাইয়্যিদুল আইয়াদ, এসো হে নবী, ও নবী আমার বুকে আসো, সবচেয়ে বড় ঈদ হলো তোমার জন্মদিন। এই অবস্থা। সবে বরাতের দিন মসজিদে, এক একটা মসজিদে আমাদের পাবনাতে প্রায় 3 থেকে 4 মণ জিলাপি ঢুকে মসজিদের কার্পেট নোংরা করে ফেলায়। অন্তত 500 থেকে 600 খতম ডেলিভারি হয়। একদিনে হুজুর যত ইনকাম করে সবে বরাতে 4 মাস বেতন এত টাকা পায় না। তো শয়তান এখানে সফল। শয়তান মনে করেছে আমি তো তোদের বলবো না তোরা নামাজ বাদ দে, আমি নামাজের থেকে বেশি গুরুত্ব দিয়ে দেবো সবে বরাতের রাতে জিলাপি খাওয়া। আমি তো তোদের কোনোদিনও বলবো না যে তোরা আল্লাহকে গালি দে, তার জীবনেও বলবো না। আমি খালি বলবো তোরা খালি মুখ দিয়ে বল তোমাদের নবী আর আল্লাহ আলাদা কেউ না, উপরে থাকলে আল্লাহ, নিচে থাকলে মুহাম্মদ। আমি জীবনেও বলবো না তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দাও। ফ্রান্সের ম্যাক্রো একটু গালি দিলে সারা পৃথিবী নড়চড় হয়ে যায়, 250 কোটি মুসলমানের কলিজায় লাগে, কিন্তু মসজিদের ইমাম জাল হাদিস বলে নবীকে অপমান করলে গায়ে লাগে না, হরিণের গল্প বললে গায়ে লাগে না, কারণ এটাকে ধর্ম মনে করে খাচ্ছে। শয়তান এখানে সফল। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, কুরআন মাজিদ আল্লাহ বলতেছে তাদের এই সমস্ত কুকাম, এই খারাপ আমলগুলো শয়তান বানায়ছে। কে বানায়ছে? আল্লাহর ওহীর দরজা বন্ধ, শয়তানের ওহীর দরজা খোলা। এক পীর আর এক পীরের কাছে জিন চালান করে দেয়। যেই মুরিদ জীবনে কোনোদিন মা মরে গেলে কাঁদে না, বাপ মরে গেলে কাঁদে নাই, চোখের সামনে ছেলে মরে গেছে, লাশ কাঁদে নিয়ে গেছে, কাঁদে না, সেই লোক সরমুনার দরবার করে খালি কাঁদে, আল্লাহ দেয়। এগুলো জাদু, এগুলো নজরবন্দি। রাগ করতেছেন মনে হয়। শয়তান বলতেছে, আল্লাহ বলতেছে, শয়তান এখানে জানাচ্ছে আমি সফল, আমি করবই, আমি আপনার বান্দাকে পথভ্রষ্ট করবো, আমি আমল তৈরি করবো। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান নিজেও আমল তৈরি করে। শয়তান যদি আমল তৈরি না করবে তো দরুদের থেকে মিলাদের মার্কেট আমাদের দেশে বেশি না কম? বুঝতেছেন নাকি? আমার জানা নেই কোনোদিন যেই দরুদ ছাড়া নামাজ হয় না, এই দরুদ ইব্রাহিম পরে কোনোদিন জীবনে বেহুশ হয়ে গেছে কেউ, আমার জানা নাই। আর আমার মোবাইলটা লাইভে না থাকলে আমি এখন দেখাতাম। একটু আগে একটা হুজুর ইয়া নবী সালাম আলাইকা পড়তে পড়তে উল্টে পড়ে গেছে। পাল, হ্যাঁ দেখছেন না, লাভঝাপ হয়ে দেখছে, লাভঝাপ পাচ্ছে। আর মুরিদানরা তার টুপি খুলে ফোন দিয়ে স্যার করছে কি, দাঁড়া নবী এসে গেছে, দাঁড়া। এই তো শয়তানের দরুদের ফল। যেই দরুদ আল্লাহ দিয়েছে এই দরুদ পড়লে জিলাপি দেয় না, টাকাও দেয় না, কিন্তু শয়তান মিলাদ বানাচ্ছে, এই মিলাদ পরে খুশি হয় হুজুরের নামে 2 খানা জায়গা লিখে দেয় যে 8টা ভরে গেছে। এই তো বেদাতের প্রভাব। আমাদের দেশে আসল স্বর্ণের থেকে সিটি গোল্ডের দাম বেশি, এটা হলো ধর্মের ব্যাপারে আমরা বানাইছি। আল্লাহ ক্ষমা করুন, বলা আমিন। আগ্রহ থাকতে থাকলে আমরা 2টা কথা শেষ করি। আমার একটা জিনিস ভালো লাগছে, শুরু থেকে এখন পর্যন্ত 5 জন উঠে গেছে তা কিন্তু হয়নি। একজন একটা জরুরতে শুরু থেকে গেছে হোন্ডায়, আর বাকি 2-3 জন ভাই এখন ওঠা মনে হচ্ছে। আমরা একসঙ্গে যাবো, বক্তার সাথে একটু বসেন, আমরা দোয়া করে তারপরে যাবো ইনশাআল্লাহ। আমি যাবো হলো প্রায় 200 কিলোর পরে আরো 195 কিলো, আর আপনি যাবেন তো পিছনে আপনার বাড়ি।
বুঝতেছেন? তাহলে আমরা এই বক্তব্য থেকে আমরা হাতে গোনা কয়েকটা আমল শিখতে পারলাম। আমরা যেহেতু আহলুল হাদিস, আগে থেকে আমরা বেদাত মুক্ত, শিরক মুক্ত তা আমরা জানি। আপনাদের সামনে আলাদা কোনো কিছু বলার কোনো প্রয়োজন নাই। তবে একটু মনে রাখবেন, আত্মপ্রচারণামূলক গায়রক্ষীন কোনো কাজ করবেন না। মিনিটে মিনিটে সেলফি উঠে ফেসবুকে দিবেন না। কারণ সারা রাস্তাঘাটে মেয়ে ছেলে পেলে ছবি, বোর ছবি, বাচ্চার ছবি ফেসবুকে দিবেন না কোনোদিন। মনে রাখবেন ইনশাল্লাহ। আমার এক বন্ধু আছে, তার স্টুডিও আছে এবং ইলেকট্রিক দোকান আছে। তার কাছে যদি স্বামী আর স্ত্রী একসঙ্গে ছবি তুলতে যায়, উনি সন্দেহ করে বলে যে ছবি তুলবেন, কি করবেন? হয় কিস্তি তুলবো, হয় বাড়ি চলে যাও। শুধুমাত্র পাসপোর্টের জন্য গেলে দেয়, হজ ওমরার জন্য গেলে দেয়, জমি সংক্রান্ত কাজে গেলে দেয়, এই সমস্ত কাজে ছবি তুলে দেয়। কিন্তু যদি বলে ব্যাংক থেকে লোন নেবো জন্য ছবি তুলবো বা কিস্তি তুলবো, উনি ছবি তুলে দেয় না। বুঝতেছেন কথা? খবরদার, নিজেও গুনাহ করবেন না, কাউকে গুনাহ করতে উৎসাহ করবেন না। সৌদি আরবে যদি কাউকে কোনো দোকানে গিয়ে বলেন যে সিগারেট আছে, যদি না থাকে তো বলবেন নাই। আপনি যদি বলেন যে কোন দোকানে পাওয়া যায়, ও কবে আমি তা বলবো কেন? আমার দোকানে নাই, শেষ, তুই খাবি না মরে যাবে, আমি তা জানি না, আমার দৃষ্টিতে এটা হারাম। আর বাংলাদেশে যদি বলেন যে মদ আছে, তাহলে আমি তো বেশি না, আমার মামা তো ভাই বেশি, ওই শুনে যা, জানে যা, বামে যা, উত্তরে যা, বা দক্ষিণে বাড়ি খা। ও প্রয়োজনের সাথে দোকান খুলে চলে যায়, বলবি যে ওই অমকের কাছে পাওয়া যায়। তাহলে গুনাহ, ওই লোক মদ না খেয়েও কিন্তু মদ খাওয়ার পাপী হলো। এই জন্য হয়তো আপনি শিরক বিদআত করেন, এটা মানিয়ে নিলাম, কিন্তু আপনার বিয়েই বাড়িতে গিয়ে আপনি মিলাদ পড়লেন না, আবার বাধাও দিলেন না। আপনার ছেলের শ্বশুর বাড়িতে গিয়ে ওখানে গিয়ে দুইটা হক কথা বললেন না। আপনার বিয়েই মরে গেল, সেই এলাকায় গিয়ে একটু সন্ধ্যার পক্ষে দুইটা কথা বললেন না। তাহলে এটাও একটা হক বন্ধ করা। দাওয়াতি কাজ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করে দেয়। যেহেতু 2 দিন ব্যাপী মাহফিল, আমরা আশা করি আগামী দিনও আপনারা শুনবেন ইনশাআল্লাহ, নাকি আসবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে আজকের এই মাহফিলে যিনি সম্মানিত মাহফিলের প্রধান অতিথি ছিলেন জনাব আব্দুল কাদের সাহেব, আছেন নাকি? চেয়ারম্যান 4 নং ঘোনা ইউনিয়ন। আচ্ছা, এরপরে উপস্থাপক হিসেবে আমার ভাই, নাম কি জানো, কোথায় লেখা, এই রেল পাইছি, শায়েখ তৌহিদুজ্জামান তৌহিদ না আপনার নাম? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাই রেলে তুমি বারাকা দান করো। আমাদের সাইদুর রহমান ভাই, হয়তো তার এখানে নাম নাই, তবে এই সমস্ত মানুষ পর্দার আড়াল থেকে দাওয়াতি কাজ করেন। একজন বক্তার নাম্বার যোগাযোগ কিন্তু সবাই করতে পারে না, সম্ভব তার কাছে নাম্বার আছে, কারণ না কারোর মাধ্যমে আল্লাহ এই দায়ীদেরকে আপনাদের সামনে আনে। এদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাইকে তুমি দিনের জন্য কবুল করো। আমাদের মুরব্বী আমি চিনি না, তবে আমার পাশে আপনাদের থেকে বেশি আগ্রহ নিয়ে দীর্ঘ সময় তিনি বক্তব্য শুনেছেন, আল্লাহ তাকে সহ আপনাদের সকলকে দিনের জন্য কবুল করুন। আল্লাহ আমাদের যারা আত্মীয় স্বজন মারা গেছে, শিরক করে নেই, অন্য পথে পাপ করেছে, তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ তুমি তাদের প্রতি দয়া করো আল্লাহ। আল্লাহ যারা আমরা ঋণগ্রস্ত, তুমি আমাদের ঋণ মুক্ত হওয়ার তৌফিক দাও আল্লাহ। তুমি আমাদের আশা দেওয়ার এই সফরটাকে দিনের জন্য কবুল করো, আল্লাহুম্মা আমিন।